2025 নিলামে চ্যাম্পিয়ন দল কেকেআর কোন 4 ক্রিকেটারকে পরের 3 বছরের জন্য ধরে রাখবে? আইপিএলের নিলাম হবে আগামী বছর। সব ফ্র্যাঞ্চাইজিকে আবার নতুন করে দল তৈরি করতে হবে। স্বভাবতই এবারের চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। নিয়ম অনুযায়ী 4 জন ক্রিকেটারকে রেখে দিতে পারবেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতেরা। কারা হতে পারেন সেই 4 ক্রিকেটার? 3 বছর অন্তর আইপিএলের পূর্ণ নিলাম হয়, নতুন করে তৈরি হয় সব দল। 2025 সালের আইপিএলের আগে আবার নতুন করে ক্রিকেটার কিনবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার আগে চলে নানা হিসাব। ভারতীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে চিন্তা থাকে না সব মালিকদের, চিন্তা থাকে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে। আইপিএলের সময় ভারতের খেলা না থাকলেও বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ থাকে, তাই অনেক দেশের ক্রিকেটারদের পুরো প্রতিযোগিতায় পাওয়া যায় না। আগামী নিলামে 2025 থেকে 2027 সালের জন্য দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। দায়িত্বপ্রাপ্তদের চোখ থাকবে 3 বছরের আন্তর্জাতিক সূচির দিকে। যে দেশের ক্রিকেটারদের টানা 3 মৌসুমে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, তাদের নিয়ে আগ্রহী হবেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষেরা। এখনও পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী 4 জন ক্রিকেটার বাদে বাকিদের ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাদের আবার পেতে হলে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে লড়াই করতে হবে। এই নিয়ম পরিবর্তন হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। 4-এর বদলে 5 বা 6 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। নতুন নিয়ম না হওয়া পর্যন্ত 4 ক্রিকেটারকে ধরেই পরিকল্পনা করতে পারবে সব ফ্র্যাঞ্চাইজি। তাহলে কাদের ধরে রাখবে কেকেআর? প্রথমেই নাম আসবে শ্রেয়স আয়ারের। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ব্যাটার, দলের অধিনায়ক। এবারের আইপিএলে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নজর কেড়েছে তার নেতৃত্বও। শ্রেয়সকে রেখে দিতে চাইবেন গম্ভীরেরা। দ্বিতীয় নাম অবশ্যই সুনীল নারাইন। এবারের আইপিএলের সেরা ক্রিকেটার হয়েছেন 36 বছরের অলরাউন্ডার। আরও বছর 3 খেলে দিতে পারেন। ব্যাট এবং বল হাতে দলের অন্যতম ভরসা। আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না, তাই দলের সবচেয়ে পুরনো ক্রিকেটারকে পাওয়া নিয়েও কোনো উদ্বেগ নেই। নারাইন নিঃসন্দেহে কেকেআরের দ্বিতীয় পছন্দ হবেন। তৃতীয় পছন্দ হতে পারেন বরুণ চক্রবর্তী, এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। নারাইন এবং তার স্পিন জুটি দলের অন্যতম সম্পদ। বরুণের উপর আস্থা রয়েছে মেন্টর গম্ভীরেরও। আগামী 3 বছরের জন্য তাকে ধরে রাখার সম্ভাবনা যথেষ্ট। বাকি একটি জায়গা, এই জায়গার দাবিদার অন্তত 4 জন ক্রিকেটার। তারা হলেন ফিল সল্ট, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা। সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন, কাউকেই ছেড়ে দিতে চাইবেন না কেকেআর কর্তৃপক্ষ। নিলামে ফিরিয়ে নিতে হলে খরচ বৃদ্ধি পেতে পারে, কিন্তু নিয়মের বাইরে যাওয়ার উপায় নেই। সল্টের মতো উইকেটরক্ষক ব্যাটার যোগ দেওয়ায় দলের ভারসাম্য অনেক বৃদ্ধি পেয়েছে। উইকেটের সামনে এবং পেছনে তার দক্ষতা ভরসা করার মতোই। তার এবং নারাইনের ওপেনিং জুটি এবার বহু ম্যাচে কেকেআরকে জয়ের ভিত গড়ে দিয়েছে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মনোভাব তার বিপক্ষে যেতে পারে। রাসেল দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার, কেকেআরের ভারসাম্যের ভরকেন্দ্র। এবারের আইপিএলে তার অলরাউন্ড পারফরম্যান্স নজর কেড়েছে। তাকে গোটা মৌসুম পাওয়া নিয়ে সমস্যা নেই, যদিও 36 বছর বয়স কিছুটা তার বিপক্ষে যেতে পারে। তবু দীর্ঘদিন এক দলের হয়ে খেলার সুবাদে সল্টের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন তিনি। এই দুজনের প্রধান প্রতিপক্ষ রিঙ্কু। এবারের আইপিএলে তেমন খেলার সুযোগই পাননি, তবে 20 ওভারের ক্রিকেটে এখন ভারতের অন্যতম সেরা ফিনিশার। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাকে পাওয়া নিয়েও কোনো প্রশ্ন নেই। সবথেকে গুরুত্বপূর্ণ হলো কর্ণধার শাহরুখ খানের অত্যন্ত প্রিয় রিঙ্কু। লড়াই থাকলেও কিছুটা পিছিয়ে রয়েছেন হর্ষিত। এবার কেকেআরের চমক ছিলেন দিল্লির তরুণ জোরে বোলার, তবে তার বিকল্প পাওয়া কঠিন নয়। চতুর্থ স্থানের জন্য মূল লড়াই তাই রাসেল এবং রিঙ্কুর মধ্যে। কেকেআর সাজঘরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলেছেন শাহরুখ নিজেই। সূত্রের খবর, দুজনকেই ধরে রাখার জন্য ঝাঁপাবে। একজনকে ধরে রেখে অন্যজনের জন্য নিলামে টাকার থলি নিয়ে ঝাঁপাবে বলিউড বাদশার কেকেআর। বয়স, ভারতীয় হিসাবে কিছুটা এগিয়ে আছেন রিঙ্কুই। অর্থাৎ শ্রেয়স, নারাইন, বরুণ, রিঙ্কুকে নিলামে তুলবে না কলকাতা। আইপিএল 2024-এর মঞ্চে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন যে 5 তরুণ ক্রিকেটার। 26শে মে অর্থাৎ রবিবার শেষ হয়েছে আইপিএলের 17তম সংস্করণ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবারের আইপিএল ফাইনালে কার্যত একপেশে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তাদের তৃতীয় শিরোপা জিতে নিয়েছে নাইটরা।
প্রতিবারের মতন এবারের আইপিএলে দেশি বিদেশি একাধিক নবীন তারকা তাদের পারফরম্যান্সের মধ্য দিয়ে উঠে এসেছেন শিরোনামে। ব্যাটিং হোক বা বোলিং, নজর কেড়েছেন একাধিক তারকা। সেই তারকাদের মেলার মধ্য থেকেই আমরা 5 জন এমন নবীন তারকাদের পারফরম্যান্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যারা ধারে ভারে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ কিছুটা এগিয়ে ছিলেন। 1. জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। নিঃসন্দেহে এইবারের আইপিএলের অন্যতম আবিষ্কার এই নবীন তারকা অজি ক্রিকেটার। ব্যাট হাতে আইপিএলে বিভিন্ন স্টেডিয়ামের 22 গজে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। বোলারদের নেমেসিস হয়ে উঠেছিলেন এই অজি তারকা। এতটাই তার ব্যাটিংয়ের প্রভাব যে আসন্ন টি-20 বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলেও তাকে জায়গা করে দেওয়া হয়েছে। তাকে আপাতত ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ খেলতে। দিল্লি ক্যাপিটালস দলের হয়ে এই অজি ক্রিকেটার 9টি ম্যাচ খেলেছেন, করেছেন 330 রান। স্ট্রাইক রেট অবিশ্বাস্য 234। ঘটনাচক্রে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি চোট পাওয়ার পরে তার পরিবর্তন হিসেবে দিল্লি দলে জায়গা পেয়েছিলেন ম্যাকগার্ক। দিল্লির হেড কোচ রিকি পন্টিং এবং মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জন্য শোনা গিয়েছে ভূয়সী প্রশংসা। 2. অভিষেক শর্মা। টি-20 ফরম্যাটে ওপেনিং ব্যাটিংয়ে বিপ্লব ঘটিয়েছেন এই তরুণ ভারতীয় ব্যাটার। প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের তত্ত্বাবধানে এক অনবদ্য মারকুটে স্বভাবের ক্রিকেটারে পরিণত হয়েছেন এই বাঁহাতি নবীন তারকা। 23 বছর বয়সী এই তরুণ ট্রাভিস হেডের সঙ্গে জুটি বেঁধে বিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তার পারফরম্যান্স বেশ উজ্জ্বল। তিনি 16 ম্যাচ খেলে করেছেন 484 রান, স্ট্রাইক রেট 200-র উপরে। পাশাপাশি কোয়ালিফায়ার 2-এ তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে বল হাতে নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেটও। 3. উইল জ্যাকস। ইংল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডার এই মৌসুমে আরসিবির কাছে যেন অনেকটা নতুন অক্সিজেনের মতন। আইপিএলের প্রথম দিকে তিনি খেলার সুযোগ পাননি, দল পরপর ম্যাচ হেরেছে, আর তিনি সুযোগ পাওয়ার পরেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। গত এপ্রিলে মাত্র 41 বলে তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 17 রান করেন। 25 বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার 8টি ম্যাচ খেলেছেন, করেছেন 230 রান। 4. ট্রিস্তান স্টাবস। শেষ কয়েক মাসে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে সবার নজরে পড়েন ট্রিস্তান স্টাবস। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই বছরে বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল তাকে। আইপিএলে কমপক্ষে 100 রানকারীদের মধ্যে শেষের দিকের ওভারে তার স্ট্রাইক রেট সব থেকে বেশি। 297.33 স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র 25 বলে করা 57 রানের তার ইনিংসটা নজর কেড়েছিল সকলের। 5. মাথিসা পাথিরানা। গত বছরও আইপিএল খেলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন সেন্সেশন মাথিসা পাথিরানা। ভক্তরা তাকে আদর করে বেবি মালিঙ্গা বলে ডাকেন। মাত্র 6টি ম্যাচে তিনি 13টি উইকেট নিয়েছেন 17তম আইপিএলে। তার হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবার আইপিএলের বাকি ম্যাচে তিনি খেলতে পারেননি।